নীলচে ফিরোজা জলরাশি, মুক্তোর মতো সাদা বালির সৈকত আর প্রবল প্রাচীরে ঘেরা এক স্বর্গরাজ্য। হ্যাঁ, এটাই মালদ্বীপ, বিশ্বের অন্যতম সেরা পর্যটন গন্তব্য, যেখানে বিলাসবহুল ওভার ওয়াটার বাংলো, মনোমুগ্ধকর প্রবাল প্রাচীর আর সমুদ্রের বিস্ময়কর জীববৈচিত্র্য মিলে তৈরি হয়েছে এক স্বপ্নময় জগৎ। ডলফিনদের প্রাণবন্ত খেলা, রহস্যময়ী হুয়েল শার্ক, সামুদ্রিক কচ্ছপের শান্ত ভেসে বেড়ানো, স্কুবা ডাইভিং আর স্নরকেলিংয়ের রোমাঞ্চ, এ যেন প্রকৃতির এক অপার বিস্ময়। আর এখানে আছে সি অফ স্টার্স, এক জাদুকরী দ্বীপ, যেখানে পানির ঢেউ রাতের আধারে নীল আলো ছড়ায়। দেখে মনে হয় যেন আকাশের তারাই সমুদ্রের বুকে নেমে এসেছে। এত সৌন্দর্যের মাঝেও এক দুঃখজনক বাস্তবতা আমাদের চোখের সামনে। খুব শীঘ্রই স্বপ্নের এই দ্বীপপুঞ্জ সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে। কল্পনা করুন, একটি স্বাধীন দেশ পৃথিবীর মানচিত্র থেকে একেবারে বিলীন হয়ে যাবে। কিন্তু কেন পুরো দেশটিই বিলীন হয়ে যাবে? এর পেছনে আসলে দায়ী কে? শুধু মালদ্বীপে কি এই ভয়ঙ্কর বিপদের মুখে, নাকি আরও দেশ রয়েছে একই ঝুঁকিতে? কীভাবে রক্ষা করা যেতে পারে এই স্বর্গরাজ্যকে? মালদ্বীপের সরকার কি তার দেশকে বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে? আর কি সেই আন্ডার ওয়াটার কনফারেন্স? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাংলাদেশ কি একই ঝুঁকিতে রয়েছে? অনেকেই হয়তো বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি, কিন্তু অপেক্ষা করুন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনি আগে জানতেন না। মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা 1194টি প্রবল প্রাচীরের সমন্বয়ে গঠিত স্বপ্নের এই স্বর্গরাজ্য। আধুনিক রাষ্ট্রটিতে রয়েছে 26টি প্রবল প্রাচীর। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রের রাজধানীর নাম মালে। মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ, সমুদ্রপৃষ্ঠ থেকে যার গড় উচ্চতা মাত্র 1.5 মিটার বা 4 ফুট 11 ইঞ্চি। এবং মালদ্বীপের সবচেয়ে উঁচু পাহাড় হল আদ্দুয়াতলে অবস্থিত মাউন্ট ভিলিংলি, যার উচ্চতা মাত্র 5.1 মিটার বা 17 ফুট। এখন আমরা সবাই জানি, বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গত 50 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 0.9 ডিগ্রি সেলসিয়াস থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কোনো তথ্য মতে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। কিছু কিছু অঞ্চলে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। উইকিপিডিয়ার এই গ্রাফ থেকে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা একটু বৃদ্ধি পেলে বরফ গলতে শুরু করে। পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারণে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফের পাহাড় গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীদের মতে 1900 সাল থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 20 সেন্টিমিটার বেড়েছে, এবং যদি এই ধারা চলতে থাকে তবে মালদ্বীপ শীঘ্রই পানির নিচে ডুবে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আরও বেশি হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বর্তমান প্রবণতা দেখে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি বেড়ে যেতে পারে। আর এই উষ্ণতার পেছনে দায়ী শুধুমাত্র শিল্প কারখানার দূষণ, বনভূমির ধ্বংস, অতিরিক্ত কার্বন নিঃসরণ, জীবাশ্ম জ্বালানিই নয়। অপচয়, অতিরিক্ত ভোগ করা বা খাওয়া ও পণ্য সামগ্রী ব্যবহার করা আরও বেশি দায়ী, যার ফলস্বরূপ মালদ্বীপের মতো নিচু দেশগুলো এখন অস্তিত্ব সংকটে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান হারে তাপমাত্রা বাড়তে থাকলে 2050 সালের মধ্যে মালদ্বীপের বেশিরভাগ অংশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে, এবং 2021 সালের মধ্যে সম্পূর্ণ মালদ্বীপ পানির নিচে তলিয়ে যাবে। মালদ্বীপের মতো বাংলাদেশও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা যেমন সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছে। সমুদ্রের উচ্চতা 1 মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের 17% এলাকা ডুবে যাবে। এদিকে আবার নদী বাঁধের ফলে স্বাভাবিক পলিপ্রবাহ কমে যাওয়ায় আমাদের ছোট ছোট দ্বীপগুলো অস্তিত্ব সংকটে। এছাড়াও কিরিবাতি, টুভালু, ফিজি, ক্যারিবিয়ান দেশসমূহ, আমেরিকার ফ্লোরিডা, ইটালির ভেনিস, এই সকল দেশগুলো সমুদ্রে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এখন স্বপ্নের এই স্বর্গরাজ্য সহ অন্য সকল ঝুঁকি কবলিত দেশগুলোর অস্তিত্ব রক্ষার জন্য বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপ নিতে হবে। যেমন, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌর ও বাতাসের শক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমাতে হবে। শিল্প দূষণ কমিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে শুভজায়ন বৃদ্ধি করে পরিবেশ বান্ধব নীতি নিশ্চিত করতে হবে। পরিবেশ বান্ধব রিসোর্ট ও পরিবহন চালু করে টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রয়োজনের অতিরিক্ত ভোগ করা থেকে বিরত থাকতে হবে, কারণ আপনি যত বেশি ভোগ করবেন শিল্প কারখানা তত বেশি উৎপাদন করবে। বায়োডিগ্রেডেবল পণ্য ব্যবহার করার মাধ্যমে প্লাস্টিক ও অপচনশীল দ্রব্য বর্জন করে পরিবেশ বান্ধব জীবনযাপন নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে মাশরুম ও পাটের ব্যবহার করা যেতে পারে। বিজ্ঞান পাইসের এই ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন। তাছাড়া বিজ্ঞানীরা মালদ্বীপের জন্য যে কৃত্রিম দ্বীপ ও ভাসমান শহর তৈরির পরিকল্পনা করছে তা বাস্তবায়ন করতে হবে। স্বপ্নের এই স্বর্গরাজ্যকে রক্ষা করার জন্য এই রাজ্যের সরকারও ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন, তারা 100% নবায়নযোগ্য শক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মালদ্বীপস ফ্লোটিং সিটি নামে ভাসমান শহর তৈরির উদ্যোগ নিয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্প বাস্তবায়ন করা শুরু করেছে।
তাছাড়া জাতিসংঘ ও বিশ্ব জলবায়ু সম্মেলন নিয়মিত জলবায়ু পরিবর্তন তুলে ধরছে এবং উন্নত দেশগুলোর কাছে সাহায্যের জন্য আবেদন করে যাচ্ছে। বিশেষ করে প্রবল প্রাচীর রক্ষায় কঠোর আইন প্রণয়ন করেছে, কারণ প্রবল প্রাচীরই মালদ্বীপের প্রাকৃতিক প্রতিরক্ষা। না হলে বালুর এই দেশ ইতিমধ্যেই সমুদ্রের পানির প্রবাহের কারণে বিলীন হয়ে যেত। বিশ্বমূলরা স্বপ্নের এই স্বর্গরাজ্যের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন 2015 সালের প্যারিস চুক্তি, যেখানে বিশ্বের 195টি দেশ কার্বন নিঃসরণ কমানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তিতে তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও অর্থনৈতিক সিস্টেমের পরিবর্তন না করলে এই চুক্তি তেমন ফলপ্রসূ হবে না। এই ক্ষেত্রে ডক্টর ইউনুস কর্তৃক প্রস্তাবিত 3.0 বাস্তবায়নের চিন্তা করা যেতে পারে। অন্য একটি ভিডিওতে 3.0 তত্ত্ব নিয়ে আলোচনা করব। আবার জাতিসংঘের গ্রিন ক্লাইমেট ফান্ড ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল গঠন করে আর্থিকভাবে সাহায্য করছে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করছে। তারপরও উন্নত দেশগুলি যে পরিমাণ ক্ষতিসাধন করছে তার তুলনায় এই সাহায্য কিছুই নয়। তবে বর্তমান মুরলদের এই প্রচেষ্টার পেছনে রহস্য হল মালদ্বীপের আন্ডার ওয়াটার কনফারেন্স, যেখানে বিশ্বব্যাপী এই সংকটের মোকাবেলায় 2009 সালের 17 অক্টোবর মালদ্বীপের গিরিফসি দ্বীপের কাছে 20 ফুট পানির নিচে একটি বিশেষ সম্মেলন করা হয়, যা আন্ডার ওয়াটার কনফারেন্স অন কার্বন ইমিশন নামে পরিচিত, যেখানে মালদ্বীপের প্রেসিডেন্ট ও তার মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে একটি SOS বার্তা স্বাক্ষর করেন। এই বার্তাটি পরে জাতিসংঘে 2009 সালের কোপেনহেগেন সম্মেলনে উপস্থাপন করা হয়, যেখানে বিশ্ব নেতাদের প্রতি কার্বন নিঃসরণ কমানোর জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। সমুদ্রের গভীরে অনুষ্ঠিত এই সম্মেলনটি বিশ্বের নজর কেড়েছে। স্বপ্নের এই স্বর্গরাজ্যটি আজ শুধু অস্তিত্ব সংকটের দেশ নয়, এটি একটি সতর্কবার্তা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের আহ্বান। যদি আমরা এখনই সচেতন না হই এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ না করি, তবে শুধু স্বপ্নের এই দ্বীপপুঞ্জই নয়, আমাদের সবুজ শ্যামলে ভরা বাংলাদেশও ভয়াবহ পরিণতির শিকার হবে। তাই সময় এসেছে দায়িত্ব নিয়ে কর্তব্য পালন করার। যদি সময় মিলে কাজ করি, তবেই হয়তো স্বপ্নের এই স্বর্গরাজ্য মালদ্বীপ সহ সমগ্র পৃথিবীকে বাঁচানো সম্ভব।